বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার সেখানকার সংখ্যালঘুদের ওপর অমানসিক অত্যাচার নেমে এসেছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করছে। দেশের নিরাপত্তা বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে জেলে পুরছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তরবঙ্গ উদ্বাস্তু সমাজ সোচ্চার হয়েছে। বুধবার সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুলাল বালা কি জানালেন শুনুন। উদ্বাস্তু সমাজ বরাবরই বাংলাদেশের উদ্বাস্তুদের পক্ষে। এই সংগঠনের আন্দোলনে সরকার কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার। পাল্টে যাবে, তখন তারা আবার তাদের নিজের দেশে নিঃসন্দেহে ফেরত যাবে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদের কিন্তু সম্পত্তি দখল করা হচ্ছে, তাদের মা বোনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা কিন্তু অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। আমরা দাবি রাখছি এটাই, ন্যাশনাল কমিটমেন্ট অনুযায়ী এই যে ওখানকার যারা সংখ্যালঘু মানুষ তাদের উপর যে অত্যাচার, ধর্মীয় কারণে যে অত্যাচারটা হচ্ছে, পলিটিক্যাল কারণটা আলাদা, পলিটিশিয়ান লোকেরা বুঝবে, আমরা সামাজিক ভাবে বলছি। এই মানুষদের সুরক্ষা দিতে হবে তাদেরকে। এবং 14 সালের যে আইনটা করেছে, 19 সালে যে সিএ আইন করে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার যে ব্যবস্থা মোদী সরকার করেছে, উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে আমরা বারবার কৃতজ্ঞতা ধন্যবাদ তাদেরকে জানিয়েছি। আমরা চাইবো এই প্রক্রিয়াটা আরো এক্সটেন্ড করা হোক, এই 24 সাল পর্যন্ত এই আইনটাকে বাড়তি করে এই সময়কার মানুষদেরকেও যারা ধর্মীয় কারণে অত্যাচারিত, কারণ আইনটার কিন্তু মূল কথাই ছিল মানে রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় কারণে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এখানে এসছে, ঠিক আছে, তাদের সুরক্ষার জন্য আইন করেছিল। 14 সালের পরেও তো আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়াটা তো শেষ হয়নি, অত্যাচারটা, সেটা যত 24 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়। আর এদেরকে অপরাধী বিবেচনা না করে উদ্বাস্তু শরণার্থী বিবেচনা করে তাদের সুরক্ষার জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসবে, এই আশা রাখছি। আর একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী 28শে আগস্ট ছাত্র সমাবেশে বলেছিলেন, এইরকম উদ্ভূত পরিস্থিতিতে আমার দরজায় যদি কেউ নক করে আমি তাদের আশ্রয় দেব। এটা উনি মোটামুটি অস্পষ্টভাবে বলেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যে যারা জলে দাঁড়িয়ে আছে বলছে ঢুকতে দিন, বা যারা বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে প্রাণ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, মা বোনের সম্মান রক্ষার জন্য ভারতবর্ষে এসেছে, আপনি তো, আমরা আশা করছি আপনি বোধহয় এদের কথাই বোঝাতে চেয়েছিলেন, এদেরকে আপনি সুরক্ষা দেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পুলিশ কিন্তু তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই বিষয়টা আইনিক দৃষ্টিকোণ থেকে যেমন দেখবেন, তেমনি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখতে বলবো, যেটা ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন দেখেছিলেন। 1950 সালে সরকারি মদতে যখন দাঙ্গা হয়, তখন ডক্টর বিধানচন্দ্র রায় কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া করেন কি করেননি, তিনি কিন্তু নিজে 16টি চার্টার্ড প্ল্যান পাঠিয়েছিলেন এবং কে রায়ের সাথে কথা বলে যত বেশি প্ল্যান পাঠানো যায় এবং স্টিমার পাঠিয়ে ওখানকার হিন্দুদের কিন্তু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে যাতে তারা সুরক্ষিতভাবে আসতে পারে তার ব্যবস্থা ডক্টর বিধান রায় পশ্চিমবঙ্গের উপকার করেছিলেন। তাহলে আজকের মুখ্যমন্ত্রী সেটা করতে পারবেন না কেন? বিষয় তো একই, তখনও হিন্দুদের উপর অত্যাচার, আজকেও হিন্দুদের উপর অত্যাচার। দুর্ভাগ্যজনক হলেও কথাটা সত্যি, এই মানুষদের সব দিয়ে কিন্তু পাল্টায়নি। না, পপুলেশন তো আলাদা বিষয়, পপুলেশন তো নিশ্চয়ই বেড়েছে। তখনকার পরিস্থিতি আরো খারাপ ছিল পশ্চিমবঙ্গে, কি বলেন? আজকে তো মানুষ কেউ না খেয়ে থাকে না। তখন একই সঙ্গে পশ্চিমবঙ্গে যেভাবে উদ্বাস্তু স্রোত এসেছিল, আপনি দেখবেন 50-এর দশকের যে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস, সেটা হচ্ছে ফুড ক্রাইসিস, ফুড মুভমেন্টের ইতিহাস। আজকে কি পশ্চিমবঙ্গে বিভিন্ন ইস্যুতে মুভমেন্ট হচ্ছে, কিন্তু খাদ্যের জন্য কি আন্দোলন হচ্ছে? আপনাকে বুঝতে হবে, আপনার ভাই যখন ওখানে মার খাচ্ছে, আপনার বোনের যখন ইজ্জত নষ্ট হচ্ছে, তাহলে কি মনে হয় যে কোনো আইনের সংশোধন করা প্রয়োজন? কারণ তো উদ্বাস্তু বা বিষয়টা থেকে তো অনুপ্রবেশ হচ্ছে। না, অনুপ্রবেশ আর উদ্বাস্তু আপনাকে এটা ব্যাপারটা তো বুঝতে হবে। হিন্দু যারা, তারা তো এখানে উদ্বাস্তু, যারা লুকিয়ে ঢুকছে তাদেরকে তো অনুপ্রবেশ বলা হচ্ছে। এখন আইনের মার প্যাচে আমি আপনাকে বলতে পারি, এখানে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব যেটা বলেছিলেন যে 1952 সালে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে।
অন্যদিকে 9,999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।